হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 70 নম্বর পৃষ্ঠায় যে ইংরাজি পড়াগুলি রয়েছে সেগুলিকে পড়ব। আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি দেখতে চাও প্লেলিস্টে গিয়ে সেগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও আমার বই পার্ট 2, পার্ট 3 বা তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। চাইলে সেগুলিও তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো এইখানে পড়াগুলি কি বলেছে। প্রথমেই লেখা রয়েছে কি, লুক অ্যাট দ্য টেবিল। অর্থাৎ এই যে এইখানে একটি চার্ট দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? এটিকে ভালো করে আমাদের দেখতে বলেছে। তো এটা কিসের চার্ট বলো তো? এটা একটা ক্যালেন্ডার, ঠিক আছে? ক্যালেন্ডারের মধ্যে দেখবে অনেক তারিখ দেওয়া থাকে, তার মধ্যে থেকে একটি মাসের ক্যালেন্ডার এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো ক্যালেন্ডার কিভাবে দেখতে হয় সেটা আজকে আমরা শিখব এবং ইংরাজিতে 7টি বারের নাম ও ইংরাজিতে 12টি মাসের নাম সেগুলিও আমরা শিখে নেব এই ভিডিওর মধ্যে। ভিডিওটি তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখে নাও, ঠিক আছে? তো দেখো আমরা বাংলাতেও পড়েছি যে 7টি বার রয়েছে, তাই তো? সেই 7টি বারের নাম কি কি বাংলায়? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার, তাই তো? ঠিক ইংরেজিতেও কিন্তু 7টি বারের নাম রয়েছে। আর এই 7টি বার তোমরা যদি ভালো করে মনে না রাখো তাহলে এই যে ক্যালেন্ডারগুলি তোমরা কিন্তু দেখা শিখতে পারবে না। এই ক্যালেন্ডার দেখতে গেলে কিন্তু এই বারের নামগুলো ঠিকঠাক জানতে হবে। তো দেখো এই যে প্রথমেই লেখা রয়েছে MONDAY, মন্ডে। মন্ডে মানে সোমবার। আচ্ছা, তারপরে দেখো TUESDAY, টিউসডে মানে মঙ্গলবার। আচ্ছা, তারপরে দেখো WEDNESDAY, ওয়েডনেসডে মানে বুধবার। তারপর দেখো THURSDAY, থার্সডে। থার্সডে মানে বৃহস্পতিবার। FRIDAY, ফ্রাইডে। ফ্রাইডে মানে শুক্রবার। SATURDAY, স্যাটারডে। স্যাটারডে মানে শনিবার। আর লাস্টে দেখো আছে SUNDAY, সানডে। সানডে মানে রবিবার। বুঝে গেল? তাহলে আমরা ইংরাজিতে 7টি বারের নাম জেনে নিলাম। কি কি আরেকবার বলে দিচ্ছি: মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর এটা সানডে। তো দেখো এই ক্যালেন্ডারগুলি যখনই দেখবে কিভাবে দেখতে হয়, এই যে তারিখগুলো রয়েছে এই তারিখের সোজা আমাদের কী বার সেটা আমাদের আগে জেনে নিতে হয়। এই যে তারিখগুলো রয়েছে যেমন ধরো 2, 9, 16, 23, 30 এগুলি সব মঙ্গলবার পড়বে। বুঝে গেল? আবার দেখো এইখানে যেমন লেখা রয়েছে যে সানডে, 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, 28 তারিখ, দেখতে পেয়েছো? এগুলি সব রবিবার পড়বে। সানডে মানে কি? রবিবার। আর রবিবার আমাদের কী হয়? ছুটির দিন। ক্যালেন্ডারে দেখবে যেগুলো লাল কালিতে লেখা থাকে সেগুলো সব ছুটির দিন, ঠিক আছে? এই যে লাল কালি মানে কি? রবিবার ছুটি থাকে, স্কুল কলেজ সব কিছুই ছুটি থাকে, সমস্ত সরকারি অফিস, সেই জন্য এগুলো লাল কালি। তাহলে কিভাবে ক্যালেন্ডার দেখে বোঝা গেল? তো এইবার দেখো আমরা নিচতে ইংরাজি মাসের নামগুলো জেনে নেব। দেখো এইখানে কি বলেছিল যে দিস ইজ এ পেজ অফ এ ক্যালেন্ডার। অর্থাৎ ওপরে আমরা যেটা দেখলুম ওটা একটা ক্যালেন্ডারের পৃষ্ঠা। ইট শোজ দ্য ডেজ অফ এ মান্থ। ওটা আমাদেরকে কি দেখিয়েছে? একটা মাসের কত তারিখ সেগুলি আমাদেরকে দেখিয়েছে ওই ক্যালেন্ডারটা, ঠিক আছে? 12টা মাসের মধ্যে একটি মাসকে আমরা দেখলাম। এইবার দেখো এখানে কি বলেছে, দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। তাহলে দেখো একটা বছরের মধ্যে 12 মানে কি? 12, মান্থস মানে হচ্ছে মাস। তার মানে একটা বছরের মধ্যে কটা মাস থাকে? 12টা মাস। অর্থাৎ 12টা মাস নিয়ে হয় একটি বছর, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ? আর 7 দিন নিয়ে হয় একটি সপ্তাহ। এইবার দেখো কি বলেছে, সাম মান্থস
হ্যাভ 30 ডেজ, অর্থাৎ কিছু কিছু মাস আছে যেগুলো হয় 30 দিনে। 30 মানে কি 30, তাহলে কিছু কিছু মাস হয় যেগুলি 30 দিনে। সাম মান্থস হ্যাভ 31 ডেজ, অর্থাৎ কিছু কিছু মাস আছে আবার 31 দিনে। বুঝে গেল? তাহলে 30 দিনেও মাস আছে, 31 দিনেও মাস আছে। এবার কি বলেছে, অনলি ফেব্রুয়ারি হ্যাজ 28 অর 29 ডেজ। অনলি মানে কি কেবল বা শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটাই কখনো 28 দিনে হয়, কখনো বা 29 দিনেও হয়ে থাকে। তাহলে আমরা কি দেখলুম বলো তো, যে 12টা মাসের মধ্যে কিছু কিছু মাস আছে যেগুলি হয় 30 দিনে, আর কিছু কিছু হয় 31 দিনে। আর শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা কখনো 28 দিনে হয়, আবার কখনো 29 দিনেও হয়ে থাকে। বুঝে গেল? তো এখানে একটু বলে দিই যে ফেব্রুয়ারি মাসটা কখন 28 দিনে হয় আর কখন 29 দিনে হয়। তো যে সালটা লিপ ইয়ার হয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিনটা 29 হয়ে থাকে। তারপর আমাদের সবসময় ফেব্রুয়ারি মাস 28 দিনই হয়, অর্থাৎ 4 বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়ে থাকে। এইটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? এইবার দেখো এইখানেতে কিন্তু একটি সংকেত দিয়ে দিয়েছে। দেখো এই নিচতে আমাদের গোল করে 12টা মাসের নাম দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখানেতে মনে রাখার একটা কৌশল আছে। দেখো এইখানে কালারটা দেখো, এই যে লেখা রয়েছে 30 ডেজ, অর্থাৎ 30 দিনের যে মাসগুলো হয়, এখানে কালারটা দেখো কী দেওয়া আছে, গোলাপি কালার, তাই তো? তার মানে এইখানে এই যে মাসের নামগুলো লেখা রয়েছে যেগুলো গোলাপি কালার আছে সেগুলো সব 30 দিনে হবে, ঠিক আছে? আবার দেখো সাম মান্থস হ্যাভ 31 ডে, আবার যেসব মাসগুলো 31 দিনে সেগুলো দেখো এই যে সবুজ কালার দেওয়া রয়েছে। তার মানে এখানে যেসব সবুজ কালারের নামগুলো দেওয়া রয়েছে মাসের, সেগুলো সব 31 দিনেতে হবে। আর এই যে ফেব্রুয়ারিটা নীল কালার, এই দেখো ফেব্রুয়ারিটা এখানে নীল কালার দেওয়া রয়েছে। তাহলে এবার আমরা 12টা মাসের নাম পরপর শিখে নেব। তোমরা এই মাসের নামগুলি খুব ভালো করে শিখে নেবে এবং বানান সমেত, ঠিক আছে? বানানগুলো মনে রাখতে হবে। দেখো এইখান থেকে শুরু হয় আমাদের বছরের প্রথম মাস হয় জানুয়ারি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই হচ্ছে আমাদের 12টি মাসের নাম, ঠিক আছে? তো দেখো এগুলি তোমরা ভালো করে বানান করে কিন্তু মুখস্থ করবে। জানুয়ারি বানান কি JANUARY জানুয়ারি, FEBRUARY ফেব্রুয়ারি, MARCH মার্চ, APRIL এপ্রিল, MAY মে, JUNE জুন, JULY জুলাই, AUGUST আগস্ট, SEPTEMBER সেপ্টেম্বর, OCTOBER অক্টোবর, NOVEMBER নভেম্বর, আর DECEMBER ডিসেম্বর, ঠিক আছে? এই হচ্ছে 12টি মাসের নাম। আর আমি তো বলেছি যে কোন কোন মাসগুলো কোন দিন হয়, কীভাবে বুঝবে, যে কালারিংগুলো করা রয়েছে সেগুলি তোমরা খুব ভালো করে বুঝে নিতে পারবে। তাহলে তোমরা ওই কালারিং অনুযায়ী কিন্তু এই মাসের কোন কোন মাসগুলো কত দিনে হয় সেটা ভালো করে বুঝে নেবে। এছাড়াও একটা কিন্তু সহজ নিয়ম রয়েছে, তো আমি সেই নিয়মটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে মনে রাখতে পারো যে কোন মাস কত দিনে হয়ে থাকে। দেখো তোমরা হাতটি এইভাবে মুঠো করবে, ঠিক আছে? এইভাবে মুঠো করে এইখান থেকে গোনা শুরু করবে, ঠিক আছে? 12টি মাসের নাম পরপর গুনতে থাকবে। এই উঁচুতে যে মাসগুলি পড়বে সেগুলি সব কিন্তু 31 দিনে। বুঝে গেল? কীভাবে গুনবে দেখো, এইভাবে গুনবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। আবার এইখান থেকেই শুরু হবে কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইভাবে গুনবে। তো এই উঁচুতে যে মাসগুলো পড়বে সেগুলো সব 31 দিনে হবে, আর নিচতে যেগুলো পড়বে সেগুলো 30 দিন।
আর এছাড়াও তোমরা তো দেখেছো যে ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়ে থাকে, কখনো কখনো 29 দিন। তাহলে এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।